সিলেটের বিখ্যাত আখনি রেসিপি। আজকে আমি সিলেটর বিখ্যাত আখনি রেসিপি আপনার লগে শেয়ার করবো। ইনো আমি চানা দি ফুলাও বানাইরাম। তো এই রেসিপিটা বানানির লাগি যেটা লাগবো সপ্তাহ লইলাম আমি ইনো। প্রথমে একটা জাকির মাঝে আপনারা কিছু পরিমাণ ইনো আমি চানা আর চাউল আমি দইয়া আর কিছু সময় পানি জড়ানির লাগি রাখি দিছি। মনে রাখবা পোলাওর চাউল কিংবা বিরিয়ানির চাউল যত বেশি জোর হইব তত বেশি খাইতেও ভালো লাগবো। আর এই প্রসেসটা খুব মন দিয়ে করবা আপনারা। অবশ্যই কিন্তু পোলাও করার আধা ঘন্টা আগে ইলাহান চাউল আর চানা দইয়া আপনারা একটা নেটের মাঝে রাখি দিবা যাতে পানি ঝরি যায়। এখন হইল মশলা রেডি করার। তো ইনো আমি আলু নিছি, পেঁয়াজ নিছি, রসুন নিছি, তেজপাতা নিছি আর গরম মশলার ক্ষেত্রে নিছি ইনো ডালচিনি এলাচি নিছি আর গোলমরিচ জিরা নিছি। আপনারা আমার ঘরও আদা আছিল না, যার কারণে আমি আদাটা স্কিপ করছি। তো আজকে কড়াইয়ের মাঝে আমি পোলাওটা করমু। এর লাগি আমি ইনোর মাঝে তেল দিলাইছি। তেলটা আপনারা মাপ মতো দিলেইবা, আপনারা যারা রান্ধেন তারা তো এমনি জানটা কতটুকু দিতা। এরপরে যে গরম মশলা আছিল গুলাই লইলাম দিয়ে একটু সময় নাড়াচাড়া করিয়া আমি আলুটা বাজার দিলাইলাম। এরপরে দিলাইলাম ইনো পেঁয়াজ আর রসুন। তবে পোলাওয়ার ক্ষেত্রে কিন্তু আদাটা দেওয়াও লাগে, আদাটা দিলে একটু বেশিও মজা লাগে, আদার গ্রানটা কিন্তু পোলাওয়ার লগে মজা লাগে। এরপরে মশলাটা ভালো করে মজানি লাগবো। মশলা কিছু সময় কষা পরে আমি গুঁড়া মশলা দিলাইছি মির্চি, মরিচ, হলুদ আর পাঁচফোড়ন, বাহর আর ইনো দিলাইছি কিছু পরিমাণের বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমার গরু আসিলের লাগে দিছি, একটা আপনারা স্কিপও করতে পারবা। তো এখন দিয়া গুঁড়া মশলা দিয়া ভালো করে লাড়ি লাইলাম। এরপরে আমি পোলাওর চাউলটা ইলাইছি। পোলাওর চাউল দিয়ে ভালো করে পোলাওর চাউলটা ভাজা লাগবো। মনে রাখবো পোলাওর চাউল যত বেশি ভাজবা আপনারা পোলাও তত বেশি পারফেক্ট হইব। একটা বিরিয়ানির ক্ষেত্রে কিংবা পোলাওর ক্ষেত্রে এই চাউলটা বেশি ভাজা লাগে। এরপরে আমি লবণ দিলাইছি। লবণ দিয়ে ভালো করে বেশ 5 থেকে 10 মিনিটের মতো আমি এগুলা ভাজলাম। ভাজার সময় দেখবা যেন তলাত লাগে না। চাউলটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি এড করি। আর পানিটা আমি মাপ মতো এড করি, তবে আপনার ক্ষেত্রে কইমু আমি টিপস দিয়ার। চাউল যদি হয় 3 কাপ আপনারা পানি ইউজ করবা 6 কাপ, মানে দ্বিগুণ হইতো চাউলটা কি। তো ইনো আমার একদম জোর জোরে একটা পোলাও হয়ে গেছে। তো এই রেসিপির লাগে আপনারা আমার আগে একজনে কমেন্ট করছিল, একজন প্রবাসী ভাইয়ে, যে চানা দিবা বুনা খিচুড়ি বানাইয়া দেখাইতাম বা আখনির রেসিপি দিতাম। তো আজকে ভিডিও তখন পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।